পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? বুথ ফেরত সমীক্ষায় জিতছে বিজেপি, পিছিয়ে তৃণমূল। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? তৃণমূল কি ফের ক্ষমতায় আসবে নাকি বঙ্গে উঠবে গেরুয়া ঝড়? ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে জিতবে কে? নন্দীগ্রামে 2021-এর নির্বাচনের ফলাফলের কি পুনরাবৃত্তি হবে ভবানীপুরে? বামেরা কি খাতা খুলতে পারবে? শূন্যের গেরো কি কাটতে চলেছে? কি বলছে বুথ ফেরত সমীক্ষা? প্রত্যেককে স্বাগত আমাদের রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সমীক্ষা দেখলে এমন কিছু তথ্য উঠে আসবে যা আপনাকে হয়তো চমকে দিতে পারে। ভোট ভোট ভোট, গত কয়েক মাসের রাজনৈতিক যুদ্ধের সমাপ্তি। আজ শেষ দফার ভোট ছিল বঙ্গে। ভাগ্য পরীক্ষা হয়ে গিয়েছে 294 কেন্দ্রের প্রার্থীদের। ফলাফল 4 মে। বাংলার মসনদে কে বসতে চলেছে তা জানা যাবে সেদিনই। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষা কি বলছে? প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? তৃণমূল কি ফের ক্ষমতায় আসবে নাকি বঙ্গে উঠবে গেরুয়া ঝড়? ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে জিতবে কে? নন্দীগ্রামে 2021-এর নির্বাচনের ফলাফলের কি পুনরাবৃত্তি হবে ভবানীপুরে? বামেরা কি খাতা খুলতে পারবে? শূন্যের গেরো কি কাটতে চলেছে? কি বলছে বুথ ফেরত সমীক্ষা? দেখে নেওয়া যাক। তবে এই সমীক্ষা কেবলমাত্র মানুষের সঙ্গে কথা বলে তৈরি করা। বাস্তব ফলাফল সম্পূর্ণ আলাদা হতেই পারে, যা আমরা 4 মে নির্বাচন কমিশনের কাছ থেকে পাব। পিপলস ইনসাইটসের বুথ ফেরত সমীক্ষার ফল কি বলছে? পিপলস ইনসাইটসের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে 144-154টি আসন, তৃণমূল পেতে পারে 138-150টি আসন, কংগ্রেস 0-1, বাম 0-1। এক্সিট পোল 2026 জেভিসি এর বুথ ফেরত সমীক্ষায় টিএমসি 131, বিজেপি 138। জেভিসি এর বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল জিততে পারে 131-152টি আসনে, বিজেপি জিততে পারে 138-159টি আসনে, বাম 0-1। এক্সিট পোল 2026 পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষাতেও এগিয়ে বিজেপি। পোল ডায়েরির হিসেবে তৃণমূল পেতে পারে 99-127টি আসন, বিজেপি পেতে পারে 142-171 আসন, কংগ্রেস 3-5, বাম 2-3, অন্যান্য 0-1। এক্সিট পোল রেজাল্টস 2026 প্রাজা পোলসের রিপোর্টে তৃণমূল পেতে পারে 85 আসন। প্রাজা পোলস বলছে তৃণমূল পেতে পারে 85-110টি আসন, বিজেপি 178-208টি আসন, অন্যান্য 0-5টি আসন। এক্সিট পোল রেজাল্টস চাণক্য স্ট্র্যাটেজির রিপোর্টে এগিয়ে বিজেপি। চাণক্য স্ট্র্যাটেজির রিপোর্ট বলছে বিজেপি জিতছে 150-160টি আসনে, তৃণমূলের দখলে আসতে পারে 130-140টি আসন, অন্যান্য 6-10টি আসন। বুথ ফেরত সমীক্ষা কোনো নির্বাচনের চূড়ান্ত ফল নয়, এখান থেকে শুধু জনমতের আভাস পাওয়ার চেষ্টা করা হয়। এক্সিট পোল রেজাল্টস 2026 খাতা খুলবে বাম? পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষার ফল বলছে তৃণমূল জিতছে 117-187টি আসন যেতে পারে তৃণমূলের দখলে, বিজেপি 95-110, কংগ্রেস 1-3, বাম 0-1, অন্যান্য 1-2। এক্সিট পোলস 2026 ম্যাট্রিসের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি 146, তৃণমূল 140। ম্যাট্রিসের বুথ ফেরত সমীক্ষার ফল বলছে 146-161 আসনে জিতছে বিজেপি, তৃণমূলের ঝুলিতে আসতে পারে 125-140টি আসন, অন্যান্য 6-10টি আসন। 1500-175 আসনে জিতছে বিজেপি। পিএমএআরকের বুথ ফেরত সমীক্ষা বলছে 1500-175 আসনে জিতছে বিজেপি, তৃণমূল জিততে পারে 118-138 আসনে, কংগ্রেস পেতে পারে 2-6টি আসন। তবে এটাই চূড়ান্ত ফল নয়। অতীতে বিভিন্ন সময়ে যেমন বুথ ফেরত সমীক্ষা মিলে যেতে দেখা গিয়েছে, আবার বহু বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করেছে নির্বাচনের চূড়ান্ত ফলাফল। কয়লা খনি এলাকার ভোট। বিধানসভা ভোট 2021 মোট আসন 7, তৃণমূল 5, বিজেপি 2। লোকসভা 2024 মোট আসন 7, তৃণমূল 4, বিজেপি 5। ভাঙন এলাকার ভোট। বিধানসভা ভোট 2021 মোট আসন 9, তৃণমূল 9। লোকসভা 2024 মোট আসন 9, তৃণমূল 2, বিজেপি 2, কংগ্রেস 5। তপশিলি জাতি প্রভাবিত কেন্দ্রের ফল। 2021-এর বিধানসভা নির্বাচনে আসন 68, তৃণমূল 36, বিজেপি 32। 2024-এর লোকসভা নির্বাচন মোট আসন 68, তৃণমূল 39, বিজেপি 29। আদিবাসী ভোটের সমীকরণ। 2021-এর বিধানসভা নির্বাচনে 16টি আসনে আদিবাসী ভোট, তৃণমূল জেতে 9টি আসন, বিজেপির ঝুলিতে 7টি আসন। 2024-এর লোকসভার ফলাফলও একই ছিল।
রাজবংশী ভোটের সমীকরণ। 2021-এর বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোটের সমীকরণ কি বলছে? রাজবংশী ভোট 30টি আসনে, তার মধ্যে 21টি আসন পেয়েছে বিজেপি, 9টি আসন পায় তৃণমূল। 2024-এর লোকসভা ভোটেও বিজেপির ঝুলিতেই বেশি পড়েছিল রাজবংশী ভোট। বিজেপি জেতে 22টি আসন, তৃণমূলের ঝুলিতে আসে 8টি আসন। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল আসনের নিরিখে। 2021-এর বিধানসভা নির্বাচনে 215 আসনে উপনির্বাচন মিলিয়ে জিতেছিল তৃণমূল। বিজেপি 77, আইএসএফ 1টি, অন্যান্য 1টি আসন। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল শতাংশের বিচারে। 2021-এর বিধানসভা নির্বাচনে 47.94% ভোট পেয়েছিল তৃণমূল।